জমিনের ভিতরে যত কিছু রাখছেন আল্লাহ সব মানুষের জন্য রাখছেন, কিন্তু সবকিছু জমিন মানুষকে দেয় না, না দেওয়ারও কারণ আছে। হ্যাঁ, জমিন সব দিয়া দিত যদি ইউসুফ আলাইহিস ইসলামের মতো লোক হইতো। ইন্নি হাফিজুন আলিম, ওনার মতো সুরক্ষাকারী যদি হইতো দুনিয়াতে, বা ওনার মতো জ্ঞানী লোক যদি দুনিয়াতে হইতো। আজকে জ্ঞান আছে, সুরক্ষা নাই। সুরক্ষা আছে তো জ্ঞান নাই। অনেক জ্ঞানী গুণী আছে কিন্তু সুরক্ষা নেই। সুরক্ষা বোঝেন? হেফাজত, সুরক্ষা নেই। সুরক্ষা থাকলে আপনার দেশের এত টাকা বাইরে গেল কি করে? সব জায়গায় ঘুষ চলে কি করে? বললে তো আবার কইব মসজিদে বইয়া রাজনীতি আলাপ। এই জন্য বলি না। আবার অনেকে কইব হুজুর হইয়া রাজনীতি আলাপ করেন কেন? আবার কমিটির লোকও কইব আপনারা তো রাজনীতি আলাপ করার জন্য রাখি নাই। এই জন্য সুরক্ষা নেই। নাহলে জমিনে যা রাখা আছে সব আমাদের জন্য। এই জন্য কোরআনে আছে জমিন দিবে না, জমিন দিবে খুব কম যখন দেখবে সুরক্ষাকারী নাই। সব খেয়ানত করবে, সুরক্ষা করবে না, তখন জমিন দিবে না। কিন্তু একদিন জমিন দিবে, ওই দিন মানুষের হাতে ব্যবহারের সময় থাকবে না। কোরআনে এটাও লেখা আছে আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। জমিন একদিন সমস্ত বান্ডার নিজে নিজে বমি করে দিবে, আমাদের সামনে নিক্ষেপ করবে। তখন মানুষ মাথায় হাত দিয়ে বলবে হায় সময় তো নাই, আর ব্যবহার করতে পারবে না। আজকেও দিত যদি সুরক্ষাকারী থাকতো, সুরক্ষাকারী নাই তো, সুরক্ষাকারী নাই। 1 টাকা দিলে নিজেই 14 আনা খায়া ফেলবে, সুরক্ষাকারী নেই। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন। যদিও যুক্তি, আবারও বলতেছি, যুক্তি তর্ক অ্যানালাইসিস সবকিছু এটা বলে যে আল্লাহর পূজানের দরকার ছিল না, কিন্তু আল্লাহ বুঝাইতেছেন এই জন্য যে আমাদের সামনে 2টা জিনিস রয়ে গেছে, আর ওটা আমার ইচ্ছার উপরে নির্ভর। ওটা আমার ইচ্ছার উপরে নির্ভর, আমার চেষ্টার উপরে নির্ভর। এটাও কোরআনে বলে দিছেন। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে চেষ্টা করবে তাকে দিবই দিব, যে মনের থেকে চাবে তাকে দিবই দিব। আমাদের সামনে 2টা জিনিস অপেক্ষমান, এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন। আবার ক্ষেত্রগুলা তৈরি করে দিতেছেন, আবার সহজ থেকে সহজ করে দিতেছেন। শুধু সহজ না, সহজ থেকে সহজতর সহজ করে দিতেছেন। একটু আগেই দেখাইলাম জান্নাত। মাটির একটা ইট কয় কেজি জানেন? কয় কেজি জানেন? হ্যাঁ, হ্যাঁ, 2.5 কেজি। কিন্তু সোনার একটা ইট কয় কেজি জানেন? হ্যাঁ, এটা তো জানেন না। জানেন? মাটির চেয়ে সোনা 100 গুণ বেশি ওয়েট। হ্যাঁ, সোনার চেয়ে ওজন কি জানেন কিসে? দুনিয়ায় সবচেয়ে ওয়েট বেশি হলো পারতের। পারতের ওজন বেশি। একটা মাটির ইট যদি 2.5 কেজি হয়,
একটা সোনার ইট কয় কেজি? হ্যাঁ, 1 কেজি সোনার দাম কত? ও হুজুর, 1 কেজি সোনার দাম কত? 2.5 লাখ টাকা, ঠিক না? 1 কেজি সোনার দাম। বড়ি 2.5 লাখ টাকা। কয় বড়িতে 1 কেজি হয় এটা জানেন? এটাও তো জানেন না তাহলে। আপনারা বলে বড় শিক্ষিত, হুজুর করে দেখলে খালি নাক ছিটকান। হুজুররা কিচ্ছু জানে না, পড়ালেখা করে নাই, ঠিক না? 86 তোলা 1 কেজি হয়। এইবার দেখেন কয় টাকা হয়। আচ্ছা, 2.5 কেজি ধরলাম একটা সোনার ইট। হ্যাঁ, হায় হায় হায়। ওই একটা ইট সোনার, একটা ইট রূপার দিয়া জান্নাত বানাবে। আর ওটার দাম ধরছিলেন 1 ডোক পানি। নাই তো নাই, এত সস্তা করার পরেও কেউ নেয় নাই। সারা বৎসর রোজা লেখা হবে, তারপরও শতকরা 10 জন 6 রোজা রাখছে কিনা জানি না। 6 রোজা তো রাখে নাই। আল্লাহ পদ্ধতিকে সহজ থেকে সহজতর করছিলেন, কোনো কঠিন না, সহজ পদ্ধতি। কেননা ধরতে হবে, অসফলতা ধরলে চলবে না, সফলতাই ধরতে হবে। যেখানে সুখ শান্তির বর্ণনা দিয়া শেষ করা যাবে না। মালা আইনুন রাআত, চোখ ভরা যাবে না, দেখতে 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 চোখ কোনোদিন ভরবে না। দেখতে দেখতে অনেক সময় কাছের মানুষটাও কয়, তুমি তো ওই পুরানটাই। মনে হয় বোঝেন না, করতে বুঝবেন। বিয়া শাদি করে নাই, করতে বুঝবো, ঠিক না? দেখতে দেখতে এক সময় চোখ কি হয়, বোঝা যায়। কিন্তু জান্নাত দেখতে দেখতে চোখ ভরবে না। জান্নাত দেখতে দেখতে চোখ, এটারও একটা থিওরি আছে। বুঝলে বলা যাবে, ভাবলে বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না। জান্নাতে কোনো জিনিস একরকম সবসময় থাকবে না। সকালে দেখছে একরকম, দুপুরে আরেক রকম হয়ে যাবে, বিকালে আরেক রকম হয়ে যাবে। নিচের দিকে যাবে না, উপরের দিকে যাবে। এই জন্য এক ধরনের জিনিস জান্নাতে সবসময় থাকবে না, দেখবে না। তাকায় দেখছে একরকম, আরেকবার তাকায় দেখে আরেক রকম। এই জন্য জান্নাতে চোখ ভরবে না। দুনিয়ায় চোখ বেরা যায় কেন? একটা দেখতে দেখতেই চোখ বেরা গেছে। এখন মাঝে মাঝে কয়েও ফেলে, তুমি তো ওইটাই, তুমি তো তুমি তো ওইটাই। এই জন্য জান্নাতে দেখতে দেখতে চোখ বেরা যায়। দুনিয়ায়, জান্নাতে না, জান্নাতে চোখ ভরবে না। কেননা জান্নাতে প্রত্যেক জিনিস একরকম অনেকক্ষণ থাকবে না, দৃষ্টিতে দৃষ্টিতে চেঞ্জ হইতে থাকবে, যার কারণে চোখ ভরবে না। মালা আইনুন রাআত, চোখ ভরবে না। ওয়ালা উযুনুন সামিআত, শুনতে শুনতে, শুনাইতে শুনাইতে কি হবে না, অধীর হবে না। বলে না, একটা কয়বার শুনে, মাঝে মাঝে বলে না, কি তোর এক গানা কতক্ষণ শুনবো, এক কথা কতক্ষণ শুনবো। জান্নাতে এরকম হবে না, এক কথা হবে না, চেঞ্জ হবে। এই জন্য কান কোনোদিন বিরক্ত হবে না। ওমা খাতারা কালবি বাশার, মানুষের দিল কোনোদিন ভরবে না।
ওই সফলতা মিলবে। এই জন্য বুঝাইতেছেন তুমি সফলতা নিয়ে নাও। প্রসেসটা কঠিন নাকি সহজ? কঠিন না। আমি কোরআনে আয়াত দিলাম, ওয়ালাকাদ ইয়াসসারনা, আল্লাহ বলে সহজ। সহজ থেকে সহজতর হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে, হাজার হাজার। বানায় না, হাদিস থেকে দেওয়া যাবে, কোরআন থেকে দেওয়া যাবে, যে একবারে সহজ। একবারে একটা হাদিস দেই, দেখি বুঝে আসে কিনা। যে জান্নাত 7 বার চায়, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, যে 7 বার চায়, 8ম বার জান্নাত নিজে বলে, আল্লাহ ওকে আমারে দিয়া দেন। আল্লাহ জান্নাতের চাওয়া কবুল করে ফেলে, উঠায় দেয়া দেয়। কিন্তু সারা দিনে তো 8 বার 7 বার জান্নাত চায় কয়জন? চান নাকি? 8 বার চায় না। এই জন্য পদ্ধতিটা সহজ থেকে সহজ তর, অনেক সহজ পদ্ধতি। এটাই বুঝাইতে চাইতেছিলাম। আবার সুযোগটা জীবনে একবার না, যতদিন বেঁচে থাকবে ততদিন ঘুরা ঘুরা। আমরা যদি আগামী রমজান আবার পাই, তো আবারও জান্নাত পানি, 1 ডোক পানি দিয়ে কিনতে পারবো, যদি আল্লাহ পাওয়ায় দেয় রমজান। হ্যাঁ, কিনতে পারবো না? পারবো না? তাহলে সুযোগটা বারবার আসে। এমন না, দুনিয়াতে বহু সুযোগ আছে, একবারই হওয়া যায়। এই জন্যই তো ঝগড়া লাগছে। আবার তো কইলে কইবেন রাজনীতি আলাপ, ঠিক না? এই জন্যই তো ঠেলাঠেলি, ঠিক না? জুলাই সনদ পাশ হইতেছে না এই জন্যই, যে 2 বৎসরের বেশি, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। এই জন্যই ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাত্র 2 বার? আমি তো মরণ পর্যন্ত হইতে চাই। লাগছে ঠেলাঠেলি। কিন্তু আল্লাহর সুযোগ যতদিন বেঁচে থাকবে ততদিন আসতে থাকবে, ঠিক না? সহজ সুযোগ বারবার আসবে। যেমন আসতেছে সামনের 3 মাস একাধারে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। আবার সামনে বেঁচে থাকলে আগে সামনের জুমাগুলাতে শুনবেন, জিলহজ আসলে আবার ওটার ভিতরে কি সুযোগ রেখে দিছে। 1 লাইলাতুল কদর চলে গেছে, ঠিক না? হ্যাঁ, আরো 9টা লাইলাতুল কদর রয়ে গেছে। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, এই 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে বন্দার জন্য। এই জন্যই আল্লাহ বলছিলেন, এই সামনের যে 3টা মাস আসতেছে, ওই সফলতা ধরার জন্য, যেটা চিরদিনের সফলতা। ফালা আন তাসআদু ফালা তাশকা আবাদা, চিরদিন সফল, অসফলতা কখনো দেখবে না। চিরদিন মেহমান হিসাবে থাকবে, মেজবান একদিনও হইতে হবে না। চিরদিন আল্লাহর মেহমান। মেহমানকে যেরকম বসায় বসায় খাওয়ায়, জান্নাতে চিরদিন আল্লাহ বসায় বসায় খাওয়াবে। মেহমান যেরকম খায় আর ঘুমায়, কোনো কিছুর চিন্তা করতে হয় না, ঠিক না? কি বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বলমু না? আবার যদি অন্য কিছু মনে করেন,
কয় জুমজুমে বৃষ্টি হয়, যদি জুমজুমে জুমজুমে বৃষ্টি বোঝেন? এটা তো বোঝেন না। আর শ্বশুর বাড়ি যদি টিনের হয়, জুমজুমে যদি, আর শ্বশুর বাড়ি যদি টিনের হয়, টিনের উপরে জুমজুমে বৃষ্টি পড়লে একটা আওয়াজ হয় না? আর অতি তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়ে যায়, ঠিক না? ওই সময় বেড়াইতে মজাই ভিন্ন। বোঝেন না মনে হয়, ঠিক না? খালি খাইবো আর ঘুমাইবো, ঠিক না? আর জুমজুমে বৃষ্টির মজা উপভোগ করবো, জান্নাতের চেয়েও মজা। সারা জীবন মেহমান রেডি, সব কোনো চিন্তা করতে হবে না।